কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে গরমের কারণে হাঁসের গোস্ত খাওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আশা করি এই ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং সবাই পাশেই থাকবা। আজকে আমি হাঁসের গোস্ত রান্না করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হাঁসের গোস্ত হচ্ছে আমাদের খামারের। আসলে অনেক দিন হচ্ছে হাঁসের গোস্ত খাওয়া হয় না, কারণ প্রচুর পরিমাণে গরম। এত গরমে কিন্তু হাঁসের গোস্ত খেতে মজা লাগে না। তাই একটু বৃষ্টির ভাব দেখে হাঁসের গোস্ত রান্না করতে চলে আসলাম। আর হাঁসের গোস্ত রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আসলে আমি আমার এই হাঁসের গোস্ত রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কিছু সিক্রেট এর মধ্যে আছে। সেই সিক্রেটগুলো তোমরা জেনে যাবে এই ভিডিওটা পুরো দেখলে। আর গন্ধ কেন লাগে, গন্ধবিহীন এই হাঁসের গোস্ত রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হাঁসের গোস্ত রান্না কিন্তু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। অবশ্যই আশা করি তোমাদের এই হাঁসের গোস্ত রান্নাটা অনেক ভালো লাগবে। অবশ্যই একটু স্কিপ করবা না, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে রান্নার প্রসেসিংগুলো। প্রথমে আমি সব মশলাগুলো একটু হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজতে যাই নাই, বেশি গাঢ় করব না, শুধু হালকা করে ভেজে নেব। তারপর এর সঙ্গে আমি হাঁসের গোস্তগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো মশলা অ্যাড করি নাই, এখানে শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই হাঁসের গোস্তগুলো ভেজে নেব। হাঁসের গোস্ত কিন্তু হালকা করে ভেজে নিলে হাঁসের গোস্তর টেস্টটা কিন্তু বেড়ে যায়। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো আমার রান্নার প্রসেসিংগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাই দিবে যে তোমাদের এই প্রসেসিংয়ে রান্না করে কেমন লেগেছে হাঁসের গোস্ত। আর আমি এই রান্নার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি যেভাবে মশলাগুলো তৈরি করি সেই মশলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। আমি এখন এই মশলা এর সঙ্গে অ্যাড করব, তার আগে আমি একটু ভালো করে কিন্তু এখানে একটু ভেজে নিলাম। এই হাঁসের গোস্তর যে গায়ের পানিগুলো আছে সেই পানিগুলো একটু মারলাম। তারপরে দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণই বাড়ির আর হাতে তৈরি। এগুলা কিন্তু আমি একটাও বাজার থেকে আনি নাই, সম্পূর্ণই হলুদ বলো মরিচ বলো সম্পূর্ণই বাড়ির তৈরি। আর এখন সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আসলে তোমরা যদি বাটা মশলা দিয়ে রান্না করো আরও মজা হবে, কিন্তু বাটা মশলার স্বাদই আলাদা। তোমরা যখন এই বাটা মশলা দিয়ে যে কোনো রান্নায় রান্না করো না কেন, রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে একদম পানি দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের খামারের হাঁস। এই হাঁসের গোস্তে কিন্তু আমাদের পানি পর্যাপ্ত পরিমাণে লাগবে না, অনেক পানি দিয়ে সিদ্ধ করতে হবে না, কারণ ফার্মের হাঁস কিন্তু কিছুটা ব্রয়লার মুরগির মতো। তাই অল্প পানি দিয়ে আমি এখানে সিদ্ধ করে ফেলেছি। আর এখন দেখো আমি কিন্তু এই হাঁসগুলো মোটামুটি আমার এখানে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে যে মশলা দিলে ভালো হবে সেই মশলাগুলো এক্সট্রা করে বানিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পাশে থাকো। আর অবশ্যই ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এখন আমি শুকনো মশলাগুলো তৈরি করছি। শুকনো মশলা তৈরি করার জন্য এখানে আমি সব মশলাই নিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, একটু শুকনো মরিচ, তারপর কিছু গোলমরিচ, সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি, কারণ এই মশলা কিন্তু আগে ভেজে নিতে হবে। তারপর কিন্তু আমি
অন্য মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি বেশি কিছু দিব না, যা যা দিব তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে। আর অবশ্যই এভাবে এই মশলাটা বানিয়ে তুমি রেখে দিলে বাইরে থেকে তোমার মাংসর মশলা কিনে নিয়ে আসতে হবে না। এই মশলাগুলো যখনই মাংস রান্না করবে তখনই কিন্তু মশলাগুলো দিয়ে 2 চামচ করে দিয়ে তুমি মাংসের স্বাদটা কিন্তু বাড়াই দিতে পারবে। আমি দেখো কিভাবে এই মশলাগুলো তৈরি করছি, আর অবশ্যই তোমরা এভাবে তৈরি করে ঘরে রেখে দিবে, তাহলে আর বাজার থেকে কিনতে হবে না। আসলে বাজারের মশলা কিন্তু আমরা কিনে থেকে কিন্তু ওটা কিন্তু অত স্বাস্থ্যসম্মত না। তাই অবশ্যই যে কোনো জিনিস ঘরে তৈরি করার চেষ্টা করাটাই ভালো। ঘরের তৈরি জিনিসের কথাই আলাদা। দেখো আমার কিন্তু সব মশলা দিয়ে আমি কিন্তু ভেজে নিলাম। এখন এটা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে কৌটায় ভরে রেখে দেব। তারপর যখন আমি মাংস রান্না করব তখন সেই মাংসের সঙ্গে আমি এই জিনিসগুলো অ্যাড করে দিব। যে কোনো মাংসতেই তুমি দিতে পারবে, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, সব মাংসতেই এই মশলাটা ইউজ করা যাবে। এখন আমি এই মশলাগুলো ব্লেন্ডার করে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই মশলাটা কিন্তু তুমি এখন কৌটার মধ্যে রেখে তুমি প্রায় মাসখানেক রেখে খেতে পারবে। আমি প্রতিবারে এই কাজটা করি যে মশলাগুলো বানিয়ে রেখে দেই, আর এটা সংরক্ষণ করে পুরো মাস আমার চলে যায়। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। আসলে হাঁসের গোস্ত কিন্তু পেঁয়াজের বেরেস্তা না দিলে কিন্তু হাঁসের গোস্তর মজাটা আসে না। তাই আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি হাঁসের গোস্ত দেওয়ার জন্য। আমার লাস্ট ফিনিশিং কিন্তু এই দুটো জিনিস, কারণ আমি যতই ভালো রান্না করি না কেন এই দুটো জিনিস না দিলে আমার তৃপ্তি হয় না। আমি অবশ্যই এই দুটো জিনিস আমি সব মশলাতে আমি অ্যাড করে দিই। মাংস বলো, তারপর গরুর মাংস, সব জায়গাতেই আমি এই জিনিসগুলো অ্যাড করে দিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমি নতুন অনেক কিছু হয়তো আমার ভুল ত্রুটি থাকতেই পারে। তোমরা যদি ভুল কোনো কিছু দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি চেষ্টা করব শুধরিয়ে নেওয়ার, কারণ ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়ার কিন্তু শেষ নেই। আর কেউ যদি আমাকে কমেন্ট করে বলে দেয় আমি তাতে কিন্তু একটু মন খারাপ করব না, আমি আরও অনেক অনেক খুশি হব। আর আমার মাংস রান্না কিন্তু পুরোটাই হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছো যে আমার মাংস রান্নাটা কতটা টেস্টি হয়েছে। আসলে মায়ের হাতের জাদু অন্যরকম। আমি মায়ের কাছ থেকেই এই মাংস রান্নাটা শিখেছি। আমার মা অনেক মজা করে রান্না করে মাশাআল্লাহ, কারণ সবার মায়েরাই কিন্তু অনেক অনেক মজা করে রান্না করে। সেই রান্নাগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি। নামানোর আগ দিয়ে কিন্তু এই মশলাটা অ্যাড করবা, তাহলে কিন্তু এই মশলার ঘ্রাণটা একদম ভালো থাকে। আর হাঁসের গোস্তর কোনো রকম এক্সট্রা গন্ধ পাবে না, যে হাঁসের একটা গন্ধ, আষ্টে গন্ধ কোনো কিছুই পাবে না। এভাবে রান্না করলে ইনশাআল্লাহ সবাই তোমার প্রশংসা করবে, আর এই মাংস রান্না খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য। অবশ্য মেহমানরা কিন্তু একবার খেয়ে পরবর্তীতে আবার এসে বলবে ভাবি আপনার হাতের হাঁসের গোস্ত কিন্তু আবার খাবো। তাই অবশ্যই চেষ্টা করবে এভাবে রান্না করা। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মাংস রান্না কিন্তু আমার পুরোটাই কমপ্লিট। এখন এই মাংসগুলো দেখো, দেখে কি মনে হচ্ছে খুব মজা না? অবশ্যই অনেক অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।